এই 2 দিন 4 দিন বা 7 দিন চলে গেছে বা 1 সপ্তাহ চলে গেছে, যদি অবিবাহিত পুরুষ এবং নারী হয় 1 সপ্তাহ তাদের থাকতে দেওয়া উচিত ইসলামের বিধান অনুযায়ী। আর যদি বিবাহিত হয় তাহলে 3 দিন। এই 3 দিনের পরে, এই 7 দিনের পরে আর সুযোগ নাই। আপনার ছেলেকে, মেয়েকে, এই নব দাম্পত্যকে কাউন্সিলিংয়ে বসাতে হবে বিশেষ স্কলারের সামনে। প্রয়োজন হলে টাকা দিয়ে করাতে হবে। কি জন্য জানেন? এই সময় শুরু হয়ে যাবে মহা গণ্ডগোল। 7 দিন পার হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে, মধুময় সময় শেষ হয়ে গেছে। এখন শয়তান এসে বিচ্ছেদের আন্দোলন শুরু করে দেবে। এটা বউয়ের ভুল, বউ বলবে এটা স্বামীর ভুল, এটা শাশুড়ি কেন বললো, এটা শ্বশুর কেন বললো। এই যে মোয়াবিলাত, এই যে কথাবার্তা, এই যে নানান ধরনের কার্যকলাপ, এখানে বহু বিয়ে বাংলাদেশে ভেঙে যায়। অনেক কোনো কারণে ভেঙে দেওয়া, শুধু এই ধরনের আচরণের কারণেই বিয়ে টিকে রাখা যায় না। শাশুড়ির এক ধরনের কথা, শ্বশুরের এক ধরনের কথা, স্বামীর এক ধরনের কথা, স্ত্রীর এক রকমের রুচি। এখন যদি বিয়ের পরেই একটা কাউন্সিলিং হয় এবং সেই কাউন্সিলিংয়ে এই যে সে মহা বিপদে পড়তেছে, এই মহা বিপদটা এই